আজকে আমরা কম্পাইলার ডিজাইনের যে টপিকে পড়বো টপিকের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ঠিক আছে, তো এখন আমাদের একটু জানা দরকার যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন মানে আমাদের যেটা সংজ্ঞা একটু খেয়াল করি যে যদি বলছে যে কম্পাইলার যখন সোর্স প্রোগ্রামকে সরাসরি মেশিন বা টার্গেট করে ট্রান্সলেট না করে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন বা কোড তৈরি করে। কি বলছে? ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন বা কোড তৈরি করে। এই মাঝের কোড তৈরির প্রক্রিয়া হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। মানে হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রামটা সরাসরি কি করবে না, টার্গেট কোডে পরিণত করবে না। সে টার্গেট কোডে না পরিণত না করে মাঝখানে একটা কি করে ইন্টারমিডিয়েট কোড বা রিপ্রেজেন্টেশন কোড তৈরি করে। এই কোড তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েট কোড বলবো। যদি আমাদের গ্রাফটা দেখি, গ্রাফটা কি সোর্স কোড, এটা প্রথমে ইন্টারমিডিয়েট কোডে কনভার্ট হবে, তারপরে সেটা কি হবে টার্গেট করে কনভার্ট হবে। এখন ইন্টারমিডিয়েট কোড জেনারেশন কয়েকটা স্টেপে করা যেতে পারে। এই স্টেপগুলো আমরা একটু লিখে রাখছি, একটু দেখি যে আমাদের এখানে কি আছে। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন কিভাবে করা যেতে পারে? সিনট্যাক্স ট্রি বা ট্যাগের মাধ্যমে করা যেতে পারে এবং থ্রি এড্রেস কোড জেনারেশন মাধ্যমে করা যেতে পারে। ঠিক আছে, এখন আজকে আমাদের মূল টপিক হচ্ছে, আজকে আমরা ভিডিওতে যা পড়বো লেকচারে, এটা হচ্ছে সিনট্যাক্স ট্রি বা ড্যাগ সম্পর্কে বিস্তারিত জানবো। ড্যাগটা কেন আমরা কম্পাইলার ডিজাইনে ড্যাগ ইউজ করি, হ্যাঁ, এবং সিনট্যাক্স ট্রি এবং ড্যাগের মধ্যে ডিফাইনটা কোথায়, এই জিনিসটা জানবো। এবং এখানে যদি আমরা একটু দেখি যে থ্রি এড্রেস কোড থেকে কি বলছে যে ইমপ্লিমেন্টেশন, থ্রি এড্রেস কোড থেকে তিনটা টেকনিকের মধ্যে ইমপ্লিমেন্টেশন করা যায়। একটা কোয়াড্রেপলস, ট্রিপল এবং কি ইনডিরেক্ট ট্রিপল। এই তিনটা টেকনিকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে থ্রি অ্যাড্রেস কোড জেনারেশন নিয়ে বিস্তারিত জানবো। তো এখন আজকে আমরা দেখবো কি, আজকে আমরা দেখবো হচ্ছে ড্যাগ সম্পর্কে। ঠিক আছে, ড্যাগ। এখন ড্যাগ মানে কি? ড্যাগের পূর্ণরূপ কি? ড্যাগের মানে হচ্ছে ডিরেক্টেড, আমরা লিখি ডিরেক্টেড এসাইকেল গ্রাফ। এসাইকেল গ্রাফ, আচ্ছা, ডিরেক্টর এসাইকেল গ্রাফ। এখন ডিরেক্টর বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে মানে হচ্ছে প্রত্যেকটা এজের একটা নির্দিষ্ট দিক থাকবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। তাহলে আমরা কি লিখবো যে এজের, প্রত্যেকটা এজের নির্দিষ্ট ডিরেকশন থাকবে, নির্দিষ্ট ডিরেকশন। মানে কি? মানে হচ্ছে যেমন এ থেকে বি দিকে গেল, এ থেকে বি বা সি থেকে ডি, এরকম। আর এই সাইকেল মানে কি? এই সাইকেল মানে হচ্ছে কোন সাইকেল নেই, এখানে কোনো কি নেই, সাইকেল নেই। মানে হচ্ছে কি লিখবো? সাইকেল নেই, সাইকেল নেই। যেমন কি, যেমন হচ্ছে এ থেকে বি তে গেল, বি থেকে আবার সি তে গেল, মাঝখানে কোনো কি হবে না, সাইকেল হবে না। আর গ্রাফ দিয়ে আমি কি বুঝবো? নোড এবং এর তৈরি স্ট্রাকচার। এখানে কি বলবো যে নোড এবং এজ এর তৈরি স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা কেন কম্পাইলার ডিজাইনে ড্যাগ ইউজ করি। ঠিক আছে, আমরা কম্পাইলার ডিজাইনে কেন ড্যাগ ইউজ করি, ড্যাগকে আমরা কেন ইউজ করি। ঠিক আছে, একটু ভুল লিখলাম, ইউজ অফ ড্যাগ, ড্যাগকে ইউজ করি। আচ্ছা, এটাকে ইউজ করার রিজন হচ্ছে আমাদের, মনে করো আমাদের আমরা যে একটা এক্সপ্রেশন লিখি, এক্সপ্রেশন মনে করো এরকম যে এ প্লাস বি স্টার সি প্লাস বি স্টার সি। ঠিক আছে, এখানে কম্পাইলার একই ক্যালকুলেশন বারবার করার প্রয়োজন নেই কম্পাইলারে। কারণ কি, এখানে বি স্টার সি আছে, এদিকে বি স্টার সি আছে, আবার এদিকে কি আছে, বি স্টার সি আছে। একই ধরনের একটা ক্যালকুলেশন, এই সেম ক্যালকুলেশন আবার বারবার কম্পাইলারে করার প্রয়োজন নাই। এই জন্য আমরা কি করে এটা কি, এখানে তো বি স্টার কি আছে, সি আছে, বি স্টার সি আছে, কয়বার আছে? দুইবার আছে। কিন্তু এটাকে আমরা একবার করবো, যে এই জিনিসটাকে কি করতেছে, ডেক করতেছে। ঠিক আছে, মানে কোনোবার কি করবে না, সাইকেল করবে না। আর হচ্ছে একটা আমরা যে একটু বলছিলাম যে কোনো সাইকেল নেই, মানে একটা সাইকেল একবার একটা জিনিস বারবার করবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম, এ প্লাস বি স্টার সি এবং বি স্টার সি। এই জিনিসটাকে যদি আমরা করি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু লিখি, এটাকে যদি আমরা একটু সিনট্যাক্সটা লিখি। আমরা আমাদের একটু আগে আমরা বলছিলাম আমরা এখানে পড়বো হচ্ছে কি করছে, পড়বো সিনট্যাক্স ট্রি এবং ড্যাগ সম্পর্কে পড়বো। এখন সিনট্যাক্স ট্রি এবং ড্যাগ সম্পর্কে পড়ার জন্য আগে আমাদের একটু সিনট্যাক্সটা বোঝা দরকার ছিল। আমরা সিনট্যাক্সটা লিখে কিভাবে লিখবো, সিনট্যাক্স টি এস ওয়াই এন্ড টি এক্স, সিনট্যাক্স ট্রি। ঠিক আছে, সিনট্যাক্সটা যদি আমরা লিখি, আমরা যদি এটার জন্য সিনট্যাক্স ট্রি লিখি, তাহলে আমরা কিভাবে লিখি? আমরা প্রথমে কি করি, আমাদের প্রথমে হচ্ছে আমরা প্রথম আমি যেভাবে করি আর কি, যে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজগুলো করি। এখানে যদি কোনো ব্র্যাকেট নাই, তারপর হচ্ছে আমরা গুণ বা ভাগের কাজ করবো। এখন গুণ বা ভাগের কাজের মধ্যে কোনটা আগে করবো, যেটা হচ্ছে বাম দিক থেকে আমরা শুরু করবো। আমরা লেফট থেকে শুরু করবো। তো লেফটে কি আছে, বি স্টার সি আছে। এখন হলো বি স্টার সি। ঠিক আছে, তারপর হচ্ছে কি আবার এর দিকে আছে বি স্টার সি আছে। বি স্টার সি কে আবার বাম থেকে শুরু করবো, বাম থেকে না, মানে হচ্ছে আগে গুণের কাজ করবো। আমাদের স্টেপ গুলা কি, স্টেপ গুলো হচ্ছে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করবো, কিন্তু আমাদের কাজ শুরু করা লাগবে বাম দিক থেকে। তারপরে আমরা গুণ
অথবা কি ভাগের কাজ করব, যেটা বামে থাকবে সেটা কাজ করব। তারপর হচ্ছে আমরা যোগ অথবা বিয়োগের কাজ করবো, যেটা বামে থাকবে। তো এখানে যেহেতু ব্র্যাকেট নাই, প্রথমে কি আছে, বাম দিকে কি আছে, স্টার আছে, মানে গুণ আছে। তো গুণের কাজটা আমরা আগে করতেছি, প্রথম গুণের কাজ বি স্টার সি। তারপর আমাদের এই গুণের কাজটা করা লাগবে। এই গুণের কাজটা যদি করে আমরা কি হবে, বি স্টার সি। ঠিক আছে, তারপরে তাদের মাঝখানে কি আছে, তাদের মাঝখানে আমাদের আবার বামে যাওয়া লাগবে। বামে কি আছে, বামে হচ্ছে এ আছে, তাহলে এদিক থেকে কি করা লাগবে, প্লাস এ। এবং এটার সাথে কি আছে, এটার সাথে হচ্ছে এই গুণের সাথে কি আছে, এই গুণের সাথে হচ্ছে আছে প্লাস বি, এরকম আছে। ঠিক আছে, মানে এটার সাথে আবার কি, এই সম্পর্কটার সাথে এটা প্লাস আকারে আছে, এই সম্পর্কটার সাথে এটা কি আছে, প্লাস আকারে আছে। আমরা এটা করার পর এটা হচ্ছে কি সিনট্যাক্সটি করছি। কিন্তু এখানে আমরা একটা খেয়াল করি, আমাদের এখানে বি স্টার সি এই জিনিসটা আমরা দুইবার ইউজ করছি। কিন্তু আমাদের যখন আমরা ড্যাগ ইউজ করবো তখন আমাদের এটা দুইবার ইউজ করার প্রয়োজন নেই, কারণ আমরা ড্যাগ ইউজ করি এই কারণে যে আমাদের কি করার না লাগে, বারবার এটা ইউজ করতে না হয়। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা এটা করবো তখন আমরা কিভাবে করবো, এখানে প্লাস থাকবে, এটা থাকবে কি প্লাস, তারপরে এটা থাকবে হচ্ছে এ, এটা হচ্ছে কি স্টার কি বি স্টার সি। এখান থেকে কি থাকবে, এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসবো। মানে এখানে যে আমাদের বিশটা সি আছে, এই জিনিসটা আমরা আর কি করার প্রয়োজন নাই, করার প্রয়োজন নাই। এটা হচ্ছে সিনট্যাক্স ট্রি এবং এটা কি ডেক। আশা করি আমরা সিনট্যাক্স এবং ডেকটা বুঝতে পারছি। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা একটা উদাহরণ দেখি। আহ, যদি আমাদের একটা এরকম থাকে, আমি একদম আমাদের স্লাইডে যে উদাহরণটা আছে, আমাদের এই উদাহরণটা একদম তুলে দেই, তাহলে কি হবে, যে আমাদের বলছে যে shows the deck for the expression। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে, এ প্লাস এ স্টার বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি স্টার ডি। ওকে, তো এখন এটাকে আমরা কি করব, প্রথমে আমরা এটা সিনট্যাক্স ট্রিটা লিখি, এস ওয়াই এন টি এক্স সিনট্যাক্স ট্রি। আচ্ছা, আমরা একটু বলি সিনট্যাক্স ট্রি ড্যাগের মধ্যে পার্থক্য কি। সিনট্যাক্স ট্রির মধ্যে এক জিনিস দুইবার, যেমন এখানে বি মাইনাস সি কমন আছে, হ্যাঁ, তারপরে এখানে এ এ আছে, এই বি মাইনাস সি কি আমরা দুইবার ইউজ করতে পারবো, কিন্তু ড্যাগের ক্ষেত্রে আমরা কি করবো, দুইবার ইউজ করবো না, আর আমরা কিন্তু সাইকেলে ফেলাবো না। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, প্রথমে সিনট্যাক্স ট্রি যদি আমরা করি, তাহলে সিনট্যাক্স ট্রি যদি আমরা ড্যাগ করি আমরা ইজিলি করতে পারবো। দেখো এটা কিভাবে করবো, এটা হচ্ছে আমরা প্রথমে এখানে ইয়ে করতে পারি, কি করবো, সিনট্যাক্সটা কি দেওয়া আছে আমরা একটু কোশ্চেনটা খেয়াল করি। আমাদের প্রথমে কাজ করা লাগবে কি, প্রথমে আমরা যেটা বলছিলাম, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করতে, ব্র্যাকেটের ভিতরে কি আছে, বি মাইনাস সি আছে আর বি মাইনাস সি আছে। তাহলে আমরা আগে লিখবো বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের কাজ শেষ। তারপর আমাদের কি করা হয়, বাম দিক থেকে শুরু করা হয়, আমি বাম দিক থেকে শুরু করছি। বি মাইনাস সি, এখানে একটা কি আছে, বি মাইনাস সি আছে, তাহলে মাইনাস বি মাইনাস কি সি, এতটুকু কাজ আমার শেষ। তারপরে বাম দিক থেকে শুরু করবো, বাম দিকে কি আছে, স্টার আছে নাকি, এখন এটা কি আছে, স্টার আছে কার সাথে, বি মাইনাস সি এর সাথে। তাহলে এখান থেকে কি হবে, একটা স্টার যাবে কার সাথে আছে, এ আছে কার সাথে, বি মাইনাস সি এর সাথে। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, এটাও বি মাইনাস সি এর সাথে কি আছে, স্টার আছে ডি, এটা কোন দিকে আছে, ডান দিকে আছে। তাহলে আমরা লিখবো স্টার কি ডি। আমাদের এতটুকু কাজ শেষ। তারপরে কি আছে, তারপর আমরা কার কাজ করবো, যোগের কাজ করবো। কিন্তু এখানে যোগ এখানে একটা আছে, এখানে একটা আছে, কিন্তু আমরা শুরু করবো কোথা থেকে, বাম দিক থেকে। তাহলে আমরা এখানে করবো কি, যোগটা করবো। যোগটা করি তাহলে কি হবে, প্লাস এ। ঠিক আছে, প্লাস এ কিসের সাথে, এর সাথে প্লাস এ। এবং তারপর আমাদের এই যোগটা করা লাগবে, এই যোগটা কার সাথে আসবে, এই যে সম্পর্ক এটার সাথে এটা। তাহলে এখানে যে আমরা লিখে প্লাস কি, এই যে এটার সাথে আমরা এটা মিলে দিলাম। আমরা এখানে কি করছি, মূলত আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করছি। ব্র্যাকেটের ভিতরে কি করলাম, আমরা উল্টো দিক থেকে শুরু করছি। হ্যাঁ, অনেকে আবার এটাকে বদমাশুল ইউজ করে, উপর থেকে শুরু করে। তো আমি এভাবে কথা স্বাচ্ছন্দ্য ফিল করি, এই উপর নিচ থেকে শুরু করছি। আমরা কি করছি, আমরা যেমন আগে আগে যেভাবে আমরা সরলের ম্যাথগুলো করতাম, সরলেখা সেম ভাবে করতেছি আর কি। প্রথমে আমরা কি করছি, ব্র্যাকেটের ভিতরে কাজ করতেছি, ব্র্যাকেটের কি কাজ, বি মাইনাস সি। ঠিক আছে, বি মাইনাস সি, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা কাজ শেষ করলাম। তারপর আমাদের কাজ কি, গুণ অথবা ভাগের কাজ। হ্যাঁ, এখন গুণের কাজ ভাগের কাজ কোনটা আগে করবো, যেটা বামে থাকবে। তো বামে আছে কোনটা, এইটা বামে আছে, তাহলে এই জন্য আমরা এই কাজটা করলাম। তারপরে কোনটা আছে, গুণের কাজ এইটা আছে, এটা কোন দিকে, ডান দিকে, তাহলে এটা এইদিকে করলাম নাকি। তারপরে আমাদের কি করা লাগবে, যোগের কাজ করা লাগবে। যোগের কাজ কোনটা আগে করবো, এখানে একটা যোগ আছে, এখানে একটা যোগ আছে, যেটা বামে আছে এটা কাজ আগে করবো। তাহলে এই যে যোগটা এখানে বামে আছে, এটা কাজ আমরা আগে করলাম। ঠিক আছে, এটা কাজ করার পরে এখান থেকে একটা কি আছে, যোগ আছে না, এই যে এই যোগের কাজ বাকি আছে, এই যোগের কাজটা সেখানে আমরা করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কি সিনট্যাক্স ট্রি। এখন আমরা কি বলবো, এটাকে আমরা কি করে কনভার্ট করবো, ড্যাগে কনভার্ট করবো। যদি এটাকে আমরা ড্যাগে কনভার্ট করি, তাহলে এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, এটাকে আমরা ড্যাগে কনভার্ট করার জন্য আমরা জানি কি, আমাদের যে কমন টার্ম গুলো আছে, এই কমন টার্ম গুলো আমরা দুইবার রিপিট করবো না। ঠিক আছে, যদি আমরা এটা দুইবার রিপিট না করি, তাহলে আমরা এটা কিভাবে করবো, প্রথম যেভাবে আছে এটা আমরা সুন্দরভাবে লিখি, যেখানে প্লাস আছে, তারপরে কি আছে, একটা দাগ দিল, তারপরে এখানে কি আছে, আবার প্লাস আছে, তারপরে এখানে আছে কি স্টার, আর এখানে তো প্লাস আছে নাকি, তাহলে এখানে আছে কি, এখানে আছে একটা স্টার।
তারপর স্টার থেকে কি আছে, একটা ডি আছে। আচ্ছা, এখানে বি মাইনাস সিটা কমন, তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখবে কোন জিনিসগুলো কমন, এই জিনিসগুলো শুধু আমরা একবার ইউজ করবো। এখানে এ কমন আছে নাকি, তারপরে এখানে স্টার থেকে কি লেখা যায়, লেখা যাচ্ছে এ, আবার কি লেখা যায় যে বি মাইনাস সি লেখা যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এখানে তো একটা এ ছিল, তো এটাকে আমরা এখানে কানেক্ট করে দিতে পারি। আবার এখানে কি ছিল, এটার সাথে একটা বি মাইনাস সি ছিল না, তো এটাকে আমরা কি করতে পারি, এখানে কানেক্ট করে দিতে পারি। বুঝতে পারছি, তো আমাদের যে এখানে কানেক্ট করে দিলাম, তাহলে মূলত আমাদের কি হয়ে গেল, আমাদের এই ড্যাগে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা মূলত কি করছি, এখন হচ্ছে বি মাইনাস সি, তাহলে এই যে বি মাইনাস সি, সরি একটু দাঁড়াও, আমি একটু তাড়াতাড়ি করতে গিয়ে, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখবো যে বি মাইনাস সি, এখানটা মাইনাস দিব, তারপরে এখান থেকে লিখবো হচ্ছে বি মাইনাস কে সি, এখানে কাউন্ট করে ফেলছি। এটাকে আমরা এই জায়গার মধ্যে কি লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে বি মাইনাস সি। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে বি মাইনাস সি স্টার কি ডি। ওকে, আচ্ছা এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি, এই জায়গার মধ্যে লিখতে পারি হচ্ছে এ স্টার, কারণ এই বাম দিকে আছে, পরে কি বি মাইনাস সি, বি মাইনাস সি। ওকে, আচ্ছা এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি, এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি হচ্ছে এই যে এ প্লাস আছে, প্রথম হচ্ছে এটার সাথে কি প্লাস আকার আছে, তাহলে এ প্লাস এ স্টার বি মাইনাস সি। ওকে, তাহলে এটার সাথে দুইটা কি হবে, পরে যেটা যোগ হয়ে যাবে, তাহলে কি লেখা যায় এ প্লাস এ স্টার বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি স্টার ডি। দেখো আমাদের এটা কি, আমাদের দেখো এই সমীকরণটা এই সমীকরণটা দেখো সেম, আমরা কিন্তু ওটার মধ্যে ব্যাকটেক করে আবার সেম সমীকরণটা কি আনতে পারলাম, যে এ প্লাস এ স্টার বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি স্টার ডি। আমরা আশা করি এই সেন্টেন্সটি থেকে ডিফারে কিভাবে কনভার্ট করলাম এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, আমরা তো উদাহরণ দেখবো, তো প্র্যাকটিস করে, এটা তো আমাদের লাস্ট উদাহরণ ড্যাগের। এখানে কি বলছে, বলছে যে এ প্লাস বি স্টার সি মাইনাস ডি, তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিছে, তারপর কি দিছে বি স্টার সি। আচ্ছা, এটাকে প্রথম আমরা কি করবো, এটা দুইটা জিনিস লিখবো, একটা সিনট্যাক্সটি, আরেকটা লিখবো কি ড্যাগ। ঠিক আছে, সিনট্যাক্সটি এবং ড্যাগ। এখন আমরা সিনট্যাক্সটি লিখি, আমরা কি বলছিলাম, সবার আগে আমরা কার কাজ করবো, সবার আগে আমরা ব্র্যাকেটের কাজ করবো। এখানে দেখো আমাদের কমন কি কি আছে, আমাদের কমন আছে বি মাইনাস সি আর বি মাইনাস সি, মানে আমাদের ড্যাগের ক্ষেত্রে বি মাইনাস সিটা আমাদের একটাতে নেওয়া লাগবে, আমাদের দুইবার নেওয়া যাবে না, কিন্তু আমরা সিনট্যাক্সটি কি নিতে পারবো, দুইবারে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি আছে বি মাইনাস সি, প্রথম কিন্তু আমাদের কি করা লাগবে, ব্র্যাকেটের ভিতরে কাজ করা লাগবে, কারণ ব্র্যাকেটের ভিতরে কি আছে, ব্র্যাকেটের ভিতরে বি মাইনাস এইট আছে, বি স্টার সি আছে, তো আমরা আগে এটা লিখি যে বি স্টার সি। ওকে, আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। তারপর আমাদের কি করা লাগবে, আমাদের বাম দিক থেকে শুরু করা লাগবে। এখন গুণ এবং ভাগের কাজ করা লাগবে। এখন গুণ এবং ভাগের মধ্যে কোনটা বাম দিকে আছে, এখানে গুণ চিহ্নটা বাম দিকে আছে, তাহলে আমরা কি করবো, একটা এই যে আমরা কি করবো, আরেকটা বি স্টার সি লিখবো এখানে, যে বি স্টার সি, কারণ কি আমাদের গুণের কাজগুলো আগে এটা করলাম, তারপর আমরা এটা করলাম, বি স্টার সি করলাম নাকি। আচ্ছা, এবার বি স্টার আমাদের এই কাজ শেষ, বি স্টার সি দুটা কাজ শেষ। এরপর আমাদের কি করবো, এরপর হচ্ছে আমাদের দেখা লাগবে যে আরো কোনো গুণ ভাগ আছে কিনা, এটা মাঝখানে শুধু একটা ভাগ আছে, তাহলে আমাদের কি করে ভাগের কাজটা করা লাগবে। এখন ভাগের কাজটা কিভাবে করবো, এই যে এই ভাগের কাজটা হচ্ছে এই বি স্টার সি, মানে এই বি স্টার সি এর সাথে ডি ভাগাকার আছে, কিন্তু ডিটা কোন দিকে আছে, এই বি স্টার সি এর বাম দিকে আছে, তাহলে এভাবে লিখবো যে ভাগ চিহ্নটা দিব, এবার এটা বাম দিকে কি লিখবো, বাম দিকে লিখবো ডি। তাহলে আমাদের কি করলাম, ভাগ চিহ্ন দিলাম এবং ডিটা বের করলাম। ঠিক আছে, তারপর আমরা কি করবো, তারপর হচ্ছে আমাদের দেখবো যে এখানে আর কি চিহ্ন আছে, এখানে যে প্লাস আছে মাইনাস আছে, প্লাস মাইনাসের মধ্যে যেটা থাকবে কি, যেটা বাম দিয়ে থাকবে সেই কাজটা আমরা করবো। এখন তাহলে এই প্লাসটা বাম দিকে আছে, তাহলে এটা আমরা কি করবো, যে প্লাস এ। বুঝতে পারছি, এবার শুধু আমাদের কি থাকতেছে, এবার শুধু থাকতেছে আমাদের এই মাইনাস চিহ্ন থাকতেছে, তাহলে মাইনাস চিহ্ন কি হবে, এখানে মাইনাস হবে কার সাথে, এটার সাথে। তাহলে এটা আমরা কি করছি, আমরা জিনিসটা যদি আমরা দেখি যে আমরা কি করলাম, এই জিনিসটাকে যদি আমরা এখন ড্যাগে কনভার্ট করি, তাহলে আমরা কিভাবে কনভার্ট করবো, আমরা প্রথমে এটাকে, আচ্ছা এটা আমরা কিভাবে কি করছি, প্রথমে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করছি, ব্র্যাকেটে কি আছে, বি স্টার সি আছে, এই কাজটা করলাম। তারপরে কি করা লাগবে, যে আমাদের বলছেন কি ব্র্যাকেটের ভিতরে করার পরে যেটা ব্র্যাকেটের কাজ করার পরে যেটা গুণ এবং ভাগের মধ্যে যেটা বামে আছে, বাম দিকে আছে, ওই কাজটা করা লাগবে। এখানে বাম দিকে আছে কোনটা, এটা আমরা এখানে করলাম, বি স্টার সি লিখলাম। ঠিক আছে, তাহলে বাম দিকে করলাম, করার পরে কি করলাম, যে আমাদের কি আছে, দেখা লাগবে আর কোনো গুণ ভাগ আছে কিনা, একটা ভাগ চিহ্ন আছে, তাহলে আমাদের ভাগের কাজটা করা লাগবে। ভাগটা কার সাথে আছে, এই বি স্টার সি এর সাথে আছে, যে বি স্টার সি এর সাথে এটা ভাগটা এইদিকে আছে, এটা আমরা এটা করলাম। তারপরে কি আছে, বি স্টার সি, তারপরে ভাগের কাজ শেষ। তারপরে কি আছে, প্লাস এবং মাইনাস, প্লাস এবং মাইনাস যেটা বামে থাকবে এটা কাজ আগে করবো, তাহলে এই যে বামে আছে এটা প্লাস, এর জন্য এটা আমরা কাজ, এই কাজটা আগে করলাম। এবং এটা কি বি স্টার সি এর সাথে কি আছে, বাম দিকে আছে। এবং অবশ্যই কি আছে, আমাদের এই যে বিয়োগের কাজটা করা লাগবে, যে বিয়োগের কাজটা কি এইটার সাথে এটা চলে যাবে। ঠিক আছে, এখন এই সিনট্যাক্সটি থেকে আমরা কি করবো, ড্যাগে কনভার্ট করবো। সিনট্যাক্সটি থেকে যদি আমরা ড্যাগে কনভার্ট করি, তাহলে আমরা কি বলছিলাম, ড্যাগের ক্ষেত্রে আমরা একটা জিনিস রিপিট করি না, এখানে বি স্টার সি কমন না, এই বি স্টার সিটা আমরা দুইবার রিপিট করবো না, বাকিগুলো কি থাকবে যেভাবে সেভাবে লিখবো। তাহলে এখান থেকে মাইনাস দিই, মাইনাস থেকে কি আছে, এদিকে প্লাস আছে, এদিকে প্লাস দিলাম, তারপরে এদিকে লিখলাম
এ, ঠিক আছে। তারপরে এদিকে কি লিখলাম, স্টার, তারপরে লিখলাম কি বি আর কি সি, ঠিক আছে। তারপরে এদিকে লিখলাম কি একটা ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্নতে কি দিলাম, ডি দিলাম। তারপরে যে এদিকে বি স্টার সি আছে না, এই জিনিসটাকে আমরা কি করবো, এখানে আমরা এটা অ্যাড করে দেবো। যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে আমাদের কি হয়েছে, এখানে কাহিনীটা হয়েছে। তাহলে আমরা একটু দেখি যে আমরা আসলে আমাদের সমীকরণ মিলতেছি কিনা। তাহলে প্রথমে এখানে কি আসছে, এখানে হচ্ছে বি স্টার সি এই জায়গার মধ্যে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এদিকে যাই, এদিকে আমরা কি লিখবো, এটা হচ্ছে কি ডি ডিভাইড বাই, ডিটা বাম দিকে আছে, তারপর কি বি স্টার সি, ওকে। তারপর আছে এদিকে কি আছে, আছে এ প্লাস, এটা কি প্লাস আছে, প্লাসটা এ বি স্টার সি বাম দিকে আছে, এ প্লাস লিখলাম, তারপর কি লিখলাম বি স্টার সি, ঠিক আছে, বি স্টার সি লিখলাম, ঠিক আছে। বা এই যে দেখো আমাদের কি লিখলাম, বি স্টার সি লিখলাম। আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করছি, ব্র্যাকেটটা ইউজ করলে হবে, না করলে সমস্যা নেই, যেহেতু প্রশ্ন ছিল না আমরা এখানে ইউজ করবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ প্লাস বি স্টার সি, ঠিক আছে। তাহলে এদিকে কি পেলাম, বি স্টার সি পেলাম, এদিকে পেলাম কি ডি ভাগ বি স্টার সি। তাহলে এখন আমরা এখান থেকে এটা কি লিখতে পারি, লিখতে পারি এ প্লাস বি স্টার সি মাইনাস ডি ভাগ, ডি ভাগ কি, ডি ভাগ হচ্ছে বি স্টার সি, ডি ভাগ ব্র্যাকেট বি স্টার সি, ঠিক আছে। দেখো আমাদের এই যে ইকুয়েশনটা, আমাদের এই জিনিসটা কি চলে আসছে, ঠিক আছে। আমাদের এই যে এ প্লাস ভি স্টার সি মাইনাস ডি ডিভাইড বাই ভি স্টার সি, তাহলে আমাদের এটা কি করতে পারলাম, সিনট্যাক্সটাকে ড্যাগে কনভার্ট করতে পারলাম, ঠিক আছে। আমরা আশা করি যে ড্যাগ সিনট্যাক্সটি কি, ড্যাগ কি ক্লিয়ার হয়েছে, ভালোভাবে বুঝতে পারছি। তোমাদের যদি ড্যাগ নিয়ে আর কোনো কোশ্চেন থাকে, বা আমি অনেক ফাস্ট কথা বলছি তোমার, আচ্ছা তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা একটু, সবাই বলে যে 1.25 দিয়ে দেখার জন্য, আমি তোমাদেরকে রিকমেন্ড করবো 0.75 দিয়ে দেখার জন্য, তাহলে তুমি আমার কথাগুলো একদম ক্লিয়ার বুঝতে পারবা। আর যদি তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন থাকে, তুমি আমাকে জানতে পারো, আমি কোনো একটা অন্য একটা ভিডিওতে হয়তো তোমাদেরকে এই কোশ্চেনটা সলভ ট্রাই করবো। এবং আমি যেটা বলছিলাম যে কোড জেনারেশন যেটা আছে, এই যে 3 অ্যাড্রেস কোড জেনারেশন, এই জিনিসটা আমাদের আমরা নেক্সট ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করবো, ঠিক আছে।